এরপরে যে দুটি শ্লোক আছে খুব গুরুত্বপূর্ণ শ্লোক, এই শ্লোক দুটি বলবো যে যারা মানে পিতামাতা আছেন তাদের কাছে আন্তরিক রিকোয়েস্ট থাকবে, এই দুটি শ্লোক অর্থ বুঝুক আর না বুঝুক, এই উদ্ধারাত্মনাথ শ্লোকটা আছে মানে 5 এবং 6, ছোটবেলা থেকে প্রত্যেক ছাত্রছাত্রী ছেলে বা মেয়ে নির্বিশেষে সবার মনের মধ্যে গেঁথে দিতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট দুটি শ্লোক, এটা সাধকের জন্য প্রয়োজন, কিন্তু জীবনের শুরুতে কি হয় মনে গেঁথে যায়। যদি শব্দগুলো কঠিন মনে হয় ভেঙে ভেঙে তাকে বুঝিয়ে আস্তে আস্তে ছোটবেলা থেকে আবৃত্তি করার মতো রপ্ত করাতে হবে, মুখস্থ করে যাতে মুখস্থ হয়ে যায়। তারপরে 5-6 বছর থেকে সে শুনছে, মুখস্থ হয়ে যাচ্ছে, এবার 12-13 বছর বয়সে অর্থটা সামান্য বুঝছে, আবার 18 বছর 19 বছর বয়সে আরেকটু বুঝছে, তারপর আরো ভালো করে বুঝবে। কারণ সমাজের যে অবস্থা, এই শ্লোকগুলো খুব ইম্পর্টেন্ট শ্লোক, অসাধারণ শ্লোক। এই শ্লোক দুটি সাধকের ক্ষেত্রেও প্রযোজ্য, ধ্যানের ক্ষেত্রে অবশ্যই প্রয়োজন। কারণ এখানেই আমরা দেখতে পাবো যেখানে আমাদের ভাগ্যের উপর দোহাই দিয়ে নিশ্চেষ্ট হয়ে বসে থাকার কথা বলছে না, বলছে নিজের দায়িত্ব নাও। উদ্ধারাত্মাত্মানং না আত্মানং অবসাদয়েৎ আত্মই ভৈ আত্মন বন্ধুর আত্মই পরিপুরাত্মন বন্ধুর আত্মাত্মনস্তস্য ইয়েন আত্মৈব আত্মনাজিত অনাত্মনস্ত শত্রুত্বে বর্তেত আত্মৈব শত্রুবৎ। এই দুটি শ্লোক বলছেন। এখানে আত্মা শব্দের অর্থ খেয়াল রাখতে হবে, কনটেক্সট অনুসারে, প্রকরণ বা প্রসঙ্গ অনুসারে একই শব্দের অর্থ বদলে যায়, আমরা আগেও বলেছি। তো উদ্ধরেত আত্মাত্মানং মানে উদ্ধরেত মানে উদ্ধার করা উচিত, উদ্ধার করবে নিজেকে নিজের দ্বারা। একটা নিজেকে মানে এক মনের দ্বারা, মনের দ্বারা নিজেকে উদ্ধার করবে। উদ্ধরের আত্মনা আত্মানা মানে নিজের দ্বারা নিজেকে উদ্ধার করবে। এখানে কিন্তু আত্মা মানে এই সচ্চিদানন্দ আত্মা নয়, নিজেকে নিজের দ্বারা উদ্ধার করবে। না আত্মার অবসাদে, নিজেকে নিচে নেমে যেতে দেবে না, অবসাদে অবসন্ন করবে না। কারণ এটা নিজেই করতে পারবে, নিজেই নিজের বন্ধু, নিজেই নিজের শত্রু। আত্মাই বা হি আত্মন বন্ধু, নিজেই নিজের বন্ধু। আত্মাই পরিপুর আত্মা, নিজে নিজের শত্রু রিপু। কখন নিজে নিজের বন্ধু হয়, নিজের শত্রু হয়, পরের শ্লোকে আলোচনা করেছেন। খুব সুন্দর শ্লোক এই দুটি। এই শ্লোক দুটি মানে আমাদের সবার সাধকের জীবনে পুরুষকারের দিক থেকে এই পুরুষকার যে আমাদের দরকার, ম্যানলিনেস, এটা অসাধারণ শ্লোক। এই দুটি শ্লোক আমাদের মুখস্থ করে ফেলতে হবে। এবং যেটা বললাম যে আমাদের ছেলে মেয়েদের জন্য ছোটবেলা থেকে এই শ্লোক দুটোকে যদি দিতে পারি, তাদের অনেকখানি কল্যাণ করছে আমরা। এখানে সরাসরি কোনো ধ্যান, আধ্যাত্মিকতা, ভক্তি, প্রেম কিছুই ব্যাপার নেই, কিন্তু বেশ কিছু জিনিস আছে যা অর্থ ধীরে ধীরে যারা বুঝবে বড় হয়ে তাদের কাজে লাগবে। তখন ভালো সমাজ তৈরির ক্ষেত্রে, নিজের জীবন তৈরির ক্ষেত্রে, পরিবার, সমাজ সবার ক্ষেত্রে উপকৃত হবে। যে এই শিশুরা যে বড় হবে আস্তে আস্তে, তখন তাদের মধ্যে এই ভাবনাটা আসা দরকার, খুব জরুরি। উদ্ধরে আত্মাত্মান না আত্মান অবসাদয় আত্মাই বা আত্মান আত্মান বন্ধুর আত্মা আত্মাই রিপুর আত্মান আত্মাই আত্মান বন্ধু, নিজেই নিজের বন্ধু। কখন নিজে নিজের বন্ধু হবে, কখন সত্য হবে, পরের শ্লোকে বলছেন যে যে ব্যক্তি নিজের ইন্দ্রিয় মন বুদ্ধিকে সংযত করেছে, কন্ট্রোল করেছে, যেন আত্মইমা আত্মনাচিত, নিজেকে নিজের দ্বারা জয় করেছে। মানে কি, আমার যে বডি মাইন্ড কমপ্লেক্স যে আত্মা, সেই আমিকে জয় করেছে, তিনি হচ্ছেন, অর্থাৎ ইন্দ্রিয় জয় করেছেন। চক্ষু কর্ণাসিকা জিহ্বা ত্বক ইত্যাদি সমন্বিত যে শরীর বা আমি, সেই আমিকে যিনি পিউরিফাই করেছেন। অনাত্মনস্ত শত্রুত্বে বর্তেত আত্মৈব শত্রুবৎ। যে জয় করতে পারেনি সে জীবনে খুব পরাজিত হবে, তার তার প্রতি পদক্ষেপে তার জীবনে ভবিষ্যতে ফেলিওরের সম্মুখীন হবে, সাকসেস আসবে না তার লাইফে। এটা প্রথমেই ছেলেদের মনের মধ্যে এটা মানে আমাদের দিয়ে দিতে হবে। কারণ একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, যে আমাদের মন কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই মনকে সংযত করা নিয়েই কিন্তু এই শ্লোক দুটি বলা হয়েছে। নিজের মনকে যারা সংযত করে, নিজের মনকে যারা নিজের বশীভূত করে, আমরা উপনিষদে পাই আত্মা মানে বুদ্ধিকে সারথীর সঙ্গে তুলনা করা হয়েছে। আত্মা না গেছেন যে আছে, যাচ্ছে না শ্লোকগুলোতে, তো কঠোপনিষদে আছে যে এই বুদ্ধিকে সংযত করে ইন্দ্রিয়গুলোকে সুপথে চালনা করা খুব প্রয়োজন। কারণ এই বুদ্ধিকে যদি ঠিক পথে না মানে চালাই ইন্দ্রিয়গুলোকে, তাহলে আমরা বিপদে পড়বো। আমরা পরমার্থ লাভ হবে না, সাধারণ জীবনে আমাদের সুখ শান্তি আসবে না। আর এই মনকে যদি সংযত বা কন্ট্রোল করতে পারি, তাহলে অনেকখানি কাজ হয়ে যাবে। কারণ এই মন বা চিত্ত, এখানে আত্মার অর্থ বললাম যে এখানে একটা অর্থ, একটি আত্মার অর্থ হচ্ছে মন বা চিত্ত। এই মন বা চিত্তই কিন্তু আমার পরিচয়। কারণ এই মন বা চিত্তের দ্বারাই কিন্তু আমার আমিত্ব প্রকাশ পাচ্ছে। যোগ দর্শনে আছে
যোগস চিত্তবৃত্তি নিরোধক। যোগ কি? চিত্তবৃত্তির নিরোধ, বৃত্তির নাশ হয়ে যাবে, নিরোধ হবে, নিরুদ্ধ হবে। তখন কি হবে? তদা দ্রষ্টু স্বরূপ অবস্থান, তখন দ্রষ্টা অর্থাৎ কনসার্ন পার্সন নিজের স্বরূপে অবস্থান করবে। আমরা সাধারণভাবে আমাদের স্বরূপে অবস্থান করছি না, তাহলে কিসে অবস্থান করছি? তারপরে আছে যে বৃত্তি সারূপ্য ইতরত্র, অর্থাৎ বৃত্তির সঙ্গে আমাদের সারূপ্য, অর্থাৎ আমাদের চিত্তে যে বৃত্তি থাকে, আমাদের মন যা চিন্তা করে, যা ভাবে, যা দেখে শোনে, তার সঙ্গে একরূপতা লাভ, সারূপ্য লাভ করে। এই যে সারূপ্য লাভ করছে বৃত্তির সঙ্গে, সেটাই কিন্তু আমার চরিত্র, আমার জীবন রিপ্রেজেন্ট করছে সোসাইটিতে, জীবনে, নিজের ক্ষেত্রে তাই, সবার ক্ষেত্রে তাই। তাই এই চিত্ত খুব ইম্পর্টেন্ট, এই চিত্তকে সংশোধন করা খুব প্রয়োজন। পঞ্চদশীতে একটা শ্লোক আছে, পঞ্চদশীতে, চিত্তমেবহি সংসারস্তৎ প্রযত্নেন শোধয়েৎ, চিত্তমেবহি সংসার তৎ প্রযত্নেন শোধয়েৎ। চিত্তই মানে মনই হচ্ছে সংসার, এই জগৎ সংসার। মানে সংসার হচ্ছে চিত্তাত্মক, অর্থাৎ যেভাবে আমি সমাজটাকে দেখবো, সোসাইটিকে দেখবো, যে আমার মন হচ্ছে খুব ইম্পর্টেন্ট। তাই সেই মনকে শোধন করা খুব প্রয়োজন, নিজেকেই করতে হবে। এটা কিভাবে করতে হবে আছে এই অধ্যায় বলবেন। যোগসূত্র আছে অভ্যাস বৈরাগ্যম তন্নিরোধ, এখানে আছে অভ্যাসনে তো কন্তে বৈরাগ্যের চাবির সাথে, পরে আমরা পাবো। তো এই মনকে সংযত করতে হবে, কারণ এই মনই হচ্ছে আমার পরিচয়। ইয়চ্চিত্ত তন্ময় মর্ত গুহ্যমে তৎ সনাতনম, এটা হচ্ছে নিগুড় রহস্য, গুহ্য কথা বলতে গেলে, যে এই মন, চিত্ত হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এই মনকে কিভাবে নিজের কাছে রাখবো, নিজের বন্ধু তৈরি করব, সেটা ছোটবেলা থেকেই শিক্ষা দেওয়াটা আমাদের খুব প্রয়োজন। মনে ও মনুষ্যানাং গারাণং মান্দমোক্ষয়, এটা একটু উপনিষদে আছে, ছোট যে মাইনর উপনিষদগুলো আছে, সেই মাইনর উপনিষদে অর্থাৎ মৈত্রাণী উপনিষদে বা এরকম উপনিষদে পাওয়া যাবে যে মনৈব মনুষ্যানাং কারণং বন্ধমোক্ষয় বন্ধায় বিষয় আসক্তং মুক্তই নির্বিষয়ং স্মৃতম। মনই হচ্ছে মানুষের বন্ধন এবং মুক্তির কারণ। সেই মনকে যদি ছোট থেকে আমরা যত্নে না রাখি, তাহলে সমস্যা হবে। আর সেই শিক্ষাটা একদম ছোটবেলা থেকে আমাদের পাওয়া প্রয়োজন, তাতে ভবিষ্যতে যখন ধ্যান করতে যাবে তখনও তার কাজে লাগবে, কারণ মনটা তখন কন্ট্রোল থাকবে। এই দুটি শ্লোক খুব ইম্পর্টেন্ট শ্লোক গীতায়, মানে পুরুষকারের দিক থেকে বলতে গেলে। তো উদ্ধরে আত্মানাত্মানম না আত্মানম ঔষধায় আত্মৈব আত্মনে বন্ধুর আত্মৈব বৈপুরাত্মন, বন্ধুর আত্মাত্মনস্তস্য येनात्मैव आत्मनाजितम् अनात्मनस्तु शत्रुत्वे वर्तेते आत्मैव शत्रुवत्।